সম্পূর্ণ নতুনভাবে নতুন পদ্ধতিতে নতুন রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি একটু ভিন্ন ধরনের রান্না করা, যেটা দেখতে হয় অসাধারণ আর খেতে হয় অপূর্ব স্বাদের। কথাই বলে আগে দর্শনধারী তারপর স্বাদ বিচারি। বন্ধুরা, কথাটা সত্যি কিনা মিলিয়ে নাও। যেসব বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু সবাই থাম্বনেল দেখেই ক্লিক করেছো, কারণ থাম্বনেল দেখতে ভালো হলে রেসিপিটা দেখতেও ভালো লাগে আর তৈরি করে খেতেও ভালো লাগে। থাম্বনেলটা যতটা সুন্দর হয় আমি সব সময় চেষ্টা করি আমার রেসিপিটা তার থেকে যেন বেশি সুন্দর হয়। বন্ধুরা, তোমরা ভাববে না ভিন্ন ধরনের রান্না করার জন্যে আমি বাইরে থেকে ভিন্ন জিনিস নিয়ে আসি। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমাদেরকে ভিন্ন স্বাদের রান্না করে দেখাবো। এতে রেসিপিটা দেখতেও ভালো লাগে আর স্বাদে হয় দুর্দান্ত। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সাধারণভাবে আমি নিয়েছি দুটো করেলা, দুটো ডিম আর কিছুটা কর্নফ্লাওয়ার। প্রথমে করেলাগুলোকে জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে কিভাবে কাটছি একটু লক্ষ্য করে দেখে নাও। করেলাটাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। রজনী, আজকে কি রান্না হচ্ছে? দেখতে পাচ্ছ আজকে করেলার রেসিপি বানাচ্ছি। আবার সেই করেলা রান্না, যেটা আমার একদম পছন্দ নয়। আমি জানি তুমি করেলা পছন্দ করো না এবং কেন পছন্দ করো না। তবে শুধু নিজে খাওয়ার জন্য রান্না করছো? আজকে আমার জন্য নয়, স্পেশালি তোমার জন্য রান্না করছি। হাট, পুরো মিথ্যা। হ্যাঁ গো, মিথ্যে নয় সত্যি, কিন্তু অন্য দিনের মতো রান্না করার পরে আজকে জোর করে খেতে বলবো না। তাহলে শুধু শুধু যে বলে আমার জন্যে? একদম ঠিক বলেছি। তুমি শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি রান্না করা দেখো। তাহলে ভাবছো আমি খাবো নাকি? না, তোমাকে আমি শেষ পর্যন্তও খেতে বলবো না, কিন্তু যদি তুমি রান্নাটা আমার শেষ পর্যন্ত দেখো তবে কথা দিচ্ছি এক পিসও তোমার খেতে মন চাইবে। আচ্ছা, এত কনফিডেন্স তোমার? নিশ্চয় কনফিডেন্স আমার রান্নার উপরে আছে। চলো দেখা যাক আজকে তোমার রান্না। আচ্ছা, কয়লার এই রেসিপিটাতে কি এই বীজগুলোকে এইভাবে ফেলে দিতে হবে? করেলাকে অর্ধেক করে কেটে চামচ দিয়ে বীজটাকে এইভাবে চেঁচে ফেলে দিতে হবে। আর কেন ফেলে দিতে হবে তুমি একটু পরেই দেখতে পাবে। হ্যাঁ, আমি করলা রান্না দেখেছি, তবে গোল গোল করে বীজ সহ। এরকম রান্না কিন্তু আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখছি। হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে এই রান্নাটা একেবারে ভিন্ন ধরনের। এবার এগুলোকে পিস পিস করে কেটে নেবে নাকি? না, পিস পিস করে কাটবো না, দুই সাইডটাকে একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ও আচ্ছা। দেখো, করলাগুলোকে আমি এইভাবে কেটে নিলাম। এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে। ও বাবা, করেলাতে আবার ডিম? হ্যাঁ, এই রেসিপিটা বানাতে দুটো ডিম নিতে হবে। আর ডিম তো তোমার খুবই পছন্দের। হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিকই বলেছ, কিন্তু করলার সঙ্গে ডিমের রান্না আমি কোনোদিন দেখিওনি, শুনিওনি। হ্যাঁ, তুমি পরপর দেখতে থাকো। এবার ডিমের মধ্যে কিছুটা লবণ দিয়ে ডিম দুটোকে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে গুলে নেব। দেখো, এবার ডিম দুটোকে এমনভাবে ফেটাতে হবে যেন গোটা ভাব না থাকে। ভালোভাবে ফেটানোর পরে এটাকে আমি পাশে রেখে দিলাম। এবার চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে 1.5 কাপ পরিমাণে জল দিলাম। এরপরে একটা স্ট্যান্ড বসিয়ে উপরে একটা থালা বসিয়ে নিলাম। থালার উপরে এবার করলাগুলো দিচ্ছি। আচ্ছা, ফুটো ফুটো থালা কেন নিয়েছো? ফুটো থালা নেওয়ার কারণ হচ্ছে ভাপ দিয়ে করলাগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব, আর এর জন্যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আরে, এর তো কালার শুদ্ধ চেঞ্জ হয়ে গেছে। পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বাহ, সত্যি তো দেখতে বেশ মজাই লাগছে। হ্যাঁ, দেখতেও ভালো লাগছে আর খেতেও খুব ভালো লাগবে। তুমি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকো। হ্যাঁ, এটাও ঠিক যে যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতেও মন চায়। আবার ঢাকা দিতে হবে? ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম ডিমের ব্যাটারটাকে। এবার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি। ও, এবার তুলে নিয়ে কি করবে? এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো কিভাবে কাটছি, একদম পাতলা পাতলা স্লাইস করে খুব সুন্দর করে কেটে নেব। বেশ ভালোই লাগছে। এ হয়ে গেল রান্না, কাটা হয়ে গেলেই? না না, এত সুন্দর রান্না এত তাড়াতাড়ি কি হয়ে যায়?
একটু তো সময় লাগবেই, তুমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। দেখো এই রকম কেটে নিলাম সবগুলোকে। এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়ে চলে যাব পরবর্তী ধাপে। এগুলো আবার কি দিচ্ছ এর মধ্যে? এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর 3 চামচ মতো কর্নফ্লাওয়ার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, খুব সুন্দর করে করলার গায়ে যেন কর্নফ্লাওয়ারটা লেগে থাকে। তারপরে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এবার পেঁয়াজও দেবে নাকি এইভাবে পিস পিস করে কেটে? পিস পিস করে কেটে নয়, পেঁয়াজটাকে গ্রেট করে নেব। একদম ছোট ছোট পিস করে প্রথমে নিচ্ছি, তারপরে গ্রেট করে নেব। একটা পেঁয়াজকে আমি গ্রেট করে নেব, আর কিছু পরিমাণে রসুনকেও একদম ছোট ছোট কুচি করে নিচ্ছি। এই রেসিপিতে রসুন আর পেঁয়াজের ফ্লেভারটা দুর্দান্ত লাগে খেতে। একদম রসুনের খোসাগুলোকে আমি কেটে নিলাম, তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্রেট করে নেব। হ্যাঁ, এগুলো বেরিয়ে তোমাদের রান্নার কাজে অনেকটাই সুবিধা হচ্ছে বলো। হ্যাঁ, খুব সুন্দরভাবে এগুলো গ্রেট হয়। গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, আধা চামচ কালো জিরে আর গ্রেট করা পেঁয়াজ আর রসুন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কতক্ষণ নাড়াচাড়া করতে হবে? লাল হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো। আর কিছু লাগবে না? আর কিছু দেব না, কিন্তু একটু নাড়াচাড়া করে কালার করে একটু ভেজে নেব। দেখো এই রকম ভাজতে হবে। এবার নামিয়ে রেখে দিচ্ছি। তারপরে আবারও ওই প্যানের মধ্যেই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে কর্নফ্লাওয়ার মাখানো করলাগুলোকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে একটু কালার করে করলাগুলোকে ভেজে নেব। এতে করলার তেঁতা ভাবটা দূর হয়ে যাবে আর করলাগুলো মুচমুচে হবে। আমি তো শুনেছি করলার মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো নাকি বেশি তেঁতো, সেগুলো থাকলে বেশি তেঁতো লাগে। হ্যাঁ, বীজটা একটু বেশি তেঁতা, আর এই রেসিপিটা বানাতে গেলে বীজটাকে ফেলে দিয়েই বানিয়ে নিতে হয়। করলাগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অনেকটাই মুচমুচে হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু ভেজে নেব। সেই সঙ্গে 1 চামচ মতো চিনি দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। আর চিনিটা গলে গিয়ে একটা কালার খুব সুন্দর আসবে করলার মধ্যে। বাহ, খুব সুন্দর ভাজা হয়েছে, একদম মচমচে। কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিলে এই রকম করলা মুচমুচেই হয়। ভাজা হয়ে গেছে মুচমুচে। এবার আগে যে পেঁয়াজ ভাজাটি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাহ, দেখতে দেখতে ভাজাটা তো বেশ অপূর্ব হয়ে উঠলো। এবার সত্যিই মন করছে যে এক পিস খেয়েই দেখি যে কেমন হয়েছে। হ্যাঁ, তোমাকে তো আগেই বলেছিলাম যে তুমি অপেক্ষা করো, দেখবে 1 পিস তুমি খাবে। কিন্তু সত্যি কথা, এইরকম রান্না কিন্তু তুমি কোনোদিন আগে করোনি যে আমি ইচ্ছা করে খাই। চলো, আমার ভাতের টাইম হয়ে গেছে। এবার আমি ভাত দিয়ে ডাইরেক্ট তোমার রান্নাটা আজকে খেয়েই দেখবো। আশা করছি অন্য দিনের তুলনায় তুমি আজকে একটু ভাত বেশিই খাবে। বন্ধুরা যারা করলা খেতে পছন্দ করো তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর যেসব বন্ধুদের পরিবারের কেউ করলা খেতে পছন্দ করে না, এইভাবে বানাবে, দেখবে বাড়ির সবাই পছন্দ করবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।